একটি সুখ সংবাদ কাশার নিবাসী জনাব ব্যারিস্টার সাহেবের পিতা মোহাম্মদ শরীয়ত সরকার আজ রাত 10:10 সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল ফরমায়া আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ সকাল 10:30 সময় মারকাজুল কুরআন মুবিন শাহী মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আহ্বান করা হলো। মারকাজুল কুরআন মুমিন শাহী মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন? জি আছেন, আপনি বসুন, আমি হুজুরকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি ব্যাপার, হঠাৎ মাদ্রাসায় আগমন? হুজুর, আমার পিতা শরীয়ত সরকার গতকাল রাত ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আপনি আমার পিতার জানাজা পড়াইয়া দিন। আপনার পিতাকে নামাজ পড়তেন? জি, আমি তো ঢাকায় থাকি, আমার পিতাকে নামাজ পড়তে তো কখনই দেখিনি। আপনার পিতা কি দিনী কাজে মেহনত করতেন? আলেমগণের জগতে থাকতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ওনার পিতাকে চিনি। তিনি গান বাজনা করতেন আর বলতেন নামাজ লাগে না, জীবনে একবার পড়লেই চলে। নাউজুবিল্লাহ, ওনার কথা যদি সত্যি হয় তাহলে আপনার পিতার দাফন কাফন আমার দ্বারা করা সম্ভব নয়। তাহলে কি আমার পিতাকে দাফন কাফন ছাড়াই মাটিতে হবে? দেখি কি করা যায়। একটি কাজ করতে পারেন, কোনো বড় আলেম আপনার পিতার দাফন কাফন করবে না, মাদ্রাসার একজন সাধারণ ছাত্র দিয়ে আপনার পিতার দাফন কাফন করিয়ে নিন। এখন আমি কি করি? ঠিক আছে, মাদ্রাসার ভিতরে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কি এই মাদ্রাসার ছাত্র? জি, আমরা এই মাদ্রাসার ছাত্র। আমার পিতা মারা গেছে, হুজুর বলেছে কোনো বড় আলেম আমার পিতা জানাজা পড়াবে না। তোমরা কি আমার পিতা জানাজা নামাজটা পড়াই দিবে? ঠিক আছে, আপনি যান, আমরা আপনার পিতার দাফন কাফনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। স্যার, বাড়িতে আছেন? স্যার। ও, তোমরা এসো। এই যে আমরা কাফন নিয়ে এসেছি। তবে স্যার, পিতার জানাজা সন্তানই পড়াল উত্তম। কিন্তু আমি তো জানাজা পড়াইতে জানি না। বলেন কি? আপনি যে বিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন সেখানে কি নামাজ শেখায়নি? না, আমাদের বিদ্যালয়ে নামাজ শেখায়নি। আমাদের মাদ্রাসাতে সবই শেখায়, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান শেখায়। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমার সন্তানকেও মাদ্রাসায় পড়াবো। আজ আমি বুঝতে পারছি তিনি শিক্ষাই আসল শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। قال النبي صلى الله عليه وسلم حب الدنيا ضغط كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। তাই আমাদেরকে দুনিয়ার মহব্বত ও ভালোবাসা ত্যাগ করতে হবে। কারণ নবীজি বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় তা এখন আমরা পড়ে দেখাবো ইনশাআল্লাহ। নামাজের আগে নামাজের নিয়মগুলো জেনে নেই। জানাজার নামাজের 2টি কাজ ফরজ আর 3টি কাজ সুন্নাত। ফরজ 2টা হলো এই:
নাম্বার 1 4 তাকবীর বলা, নাম্বার 2 দাঁড়িয়ে নামাজ পড়া। সুন্নত তিনটে হলো এই, নাম্বার 1 প্রথম তাকবীরের পর সানা পড়া, নাম্বার 2 দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া, নাম্বার 3 তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। জনাব, মাইয়াত কি পুরুষ না মহিলা? পুরুষ। বড় না ছোট? বড়। আমি ইমাম হইয়া 4 তাকবীরের সহিত এই মাইয়াতের ফরজে কিফায়া জানাজার নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া। মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যায় গো চলে, কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যায় গো চলে। না খাইলে কেউ বলবে খাইছস নি রে খোকা মনি, একটু দাঁড়াও মায়েরে দেখি,